দেখো বন্ধুরা, আজকে আমি কি রান্না করেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটু বাজারে গেছিলাম, বাজার থেকে আমি একটা মাছ নিয়ে এসেছি। এই মাছটা অনেক দিন পরে রান্না করবো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এসেছি। এটা হচ্ছে লইটা মাছ। এই মাছটা খেতে সত্যিই খুব ভালো খেতে। কেমন করে রান্না করি চলো দেখি। আমি মাছ ধুয়ে রেখে দিয়েছিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি। এবারে আমার তো খুব ভালো লাগে, এটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। রান্নাটা চলো শুরু করে দিচ্ছি। কড়াই গরম হয়ে এসেছে, তাই জন্য আমি তেলও দিয়ে দিলাম, সর্ষের তেল। আমি এখানে মাছ নিয়েছিলাম 550 একটু বেশি, তো তেজপাতা দিয়ে দিয়েছি। এ দেখো, আর আমি মশলাও করে রেখেছি। সব কিছু রেডি করে ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আসলাম ভিডিওটা করতে। এখানে পেঁয়াজ কুচি রেখেছি, তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজও এখন দিয়ে দিলাম। এরপর আমি এটা পেঁয়াজটা ভেজে নেব। এরপর আমি মশলা বেটে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে, এলাচ, গোলমরিচ আর টমেটো কুচি ছিল ওর মধ্যে, আমি দিয়ে দিলাম একসঙ্গেই। আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব, এই জন্য দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে কষাচ্ছি। দেখো কষানো হয়ে গেছে প্রায় একদমই। এরপর আমি মাছ, এই যে লইটা মাছগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে, আমি ঢেলে দিচ্ছি মাছ। টুকুন 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 করে এবার খুন্তিটা ঘুরিয়ে নিতে হয় ভালো করে। তোমরা এটা শুকনো শুকনোও খেতে পারো, একটু ঝোল ঝোলও খেতে পারো। অনেকে গোটা ঝোল রাখে, আমি গোটা ঝালটা কোনো দিন খাইও নি, করিও নি, আর হয়তো আমি পারিও না। এই দেখো মাছ আমি ঢেলে দিয়েছিলাম, নাড়িয়েও নিয়েছি, খুব সুন্দর করে ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকনাটা আমি একবার তুলে নিচ্ছি, কীরকম হচ্ছে দেখো মাছটা। ওই দেখো 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 দেখো, হয়ে এসেছে মাছটা, হাফ হয়ে গেছে। মাছের আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা যদি তোমরা করো তো মুখে তোমাদের খেতে অসাধারণ লাগবে, কোনো প্রবলেম হবে না। তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা জিরে গুঁড়ো, এলাচ গুঁড়ো। ফোনটা আমার একবার পড়ে গেছিলো দম করে। তো ওই যে বললাম খুব সুস্বাদু লাগবে, মুখে কোনো রকম অসুবিধা হবে না খেতে। কি তার জন্য কি করতে হবে জানো, কাঁটাগুলো বেছে নিতে হবে। তো কাঁটাগুলো কীভাবে বাছবে, তার জন্য আরেকটু আমি সেদ্ধ করে নিচ্ছি। মাছটা সেদ্ধ হয়ে গেছে, এই দেখো ভালোভাবে মাছটা সেদ্ধ হয়ে এসেছে। মশলাও কষানোর পর তেল ছেড়ে দিই, তুমি এভাবেই রেখে খেতে পারো। আর তোমরা ভাবো যদি না একটু জলটা মানে মারবো, কাঁটা ছাড়িয়ে নেবো, তোমরা কাঁটা ছাড়িয়েও নিতে পারো। তো আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেব, হাত দিয়ে কাঁটা ছাড়তে হবে না কিন্তু, এমনি খুন্তি দিয়ে হয়ে যাবে। ওই দেখো কাঁটা কীভাবে ছাড়ায়, দেখো একটু একটু করে পাশ সরিয়ে নেবে মাছে। এই দেখো মাছটা আমি কীভাবে পাশ সরিয়ে নিচ্ছি। মাছটা সরিয়ে নিলাম, মাঝখান থেকে কাঁটাগুলো আমি তুলে নেব। দেখবে ওই দেখো গোটা কাঁটা হয়ে চলে আসলো। এইভাবে মাছের কাঁটাগুলো যদি তুলে নিতে হয় খুব ভালো হয়, তুলে নিলে মুখে কোনো প্রবলেম হবে না, খেতে বসে বিরক্ত হবে না। সব তুলে নিয়েছি, এগুলো আমি ফেলে দেবো। তোমরা চাইলে চিবিয়ে অনেকে খেতে পারো, ফেলেও দিতে পারো, তোমাদের কাছে সেটা নির্ভর। আমার শাশুড়ি মা চিবি খেয়ে নেয় এগুলো। যাই হোক, এটা আমি ফেলে দিচ্ছি। মাছ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, খুব চটজলদি রান্না হয়ে যায়। দেখো কেমন হয়েছে তোমরা বলো, কমেন্টে অবশ্যই জানাবে। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। লোটে মাছ দিয়ে নতুন আরেকটা আইটেম আমি নিয়ে আসবো রান্না, তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখে নিও। টাটা, বাই।